আর বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মহা অষ্টমী স্পেশাল রেসিপি নিরামিষ ক্যাপসিকাম পনির বা নিরামিষ পনির বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নিরামিষ পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি টুকরো করে কেটে, আর 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, হলুদ, এগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এবার একটা কাচের বোল নিয়েছি, এই বোলের মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, একটু বিট লবণ, একটু নর্মাল লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে দিলাম। এবং মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 250 গ্রাম পনির দিয়ে দিচ্ছি। এবার 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। লালটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সবুজ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পনিরের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার একটা গ্রেভি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার 1 কাপ বেসন খালি খোলায় হালকা করে ভেজে নেব। বেসনটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। বেসন ভেজে নিয়েছি, বেসন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, নামিয়ে নেব। এবার ভেজে নেওয়া বেসনটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা পর ব্যবহার করার জন্য। মিশিয়ে গ্রেভিটা রেডি করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন
ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বাটার। বাটার গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মেখে রাখা পনির। এবার হাই হিটে পনিরটা ভেজে নেব। পনির আর ক্যাপসিকামগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পনির আর ক্যাপসিকাম ভালো করে রান্না না হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। বাটার দেওয়ার জন্য কালারটা আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বাটারের বদলে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। পনির আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নিচ্ছি। ওই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর মশলাটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই সময় আঁচটা হালকা রাখতে হবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেভিটা, ওই দইয়ের মিশ্রণের গ্রেভি, দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দই বেসনের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা আছে মিশিয়ে নিতে হবে, আর আঁচটা একদম হালকা রাখতে হবে, নাহলে দইটা ছানা কেটে যেতে পারে। তার জন্য হালকা আছে রেখে দিতে হবে, নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হালকা আছে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আঁচটা হাই করে দিয়ে ফুটিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। এবার মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হালকা আছে ফুটিয়ে নেব।
হালকা আছে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। নিরামিষ ক্যাপসিকাম পনির রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ ক্যাপসিকাম পনির বা নিরামিষ পনির রেডি হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। অষ্টমীর থালা আমি এইভাবে সাজিয়েছি। পরোটা, বাঁধাকপির ঘন্ট, নিরামিষ ক্যাপসিকাম পনির, রসগোল্লা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।